আজকের বিকালটা শুরু হয়েছে ঠিক অন্যরকম ভাবে, কারণ আজকে আমরা যেতে চলেছি কামাখ্যা মন্দির, যেটা অবস্থিত ছিল আসামের গৌহাটিতে। তার জন্য কিন্তু আমরা মালদা থেকে ট্রেনে উঠে পড়েছিলাম সেই গৌহাটি যাওয়ার জন্য। আর সকাল সকাল কিন্তু পৌঁছে গেলাম গৌহাটি। আর এখন কিন্তু আমরা স্নান দান করে রেডি হয়ে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। স্নান দান করে কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখন কিন্তু আমরা এসে গেছি সেই কামাখ্যা মন্দিরের সামনে। এখান থেকে কিন্তু এখন হেঁটে হেঁটে আমরা উপরের দিকে যাচ্ছি। আর উপরে ছিল কিন্তু কামাখ্যা মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার রাস্তা। চলো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো আর চারিদিকটা তোমাদের ঘুরে দেখাবো। মন্দিরে ঢুকতে না ঢুকতে কিন্তু এখানে দেখো সবাই পুরোহিতের সাথে একটু কথা বলছিল, আর আমি কিন্তু চারিপাশের একটু ভিডিও করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে আমার সেই কামাখ্যা মায়ের মন্দির, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। চলো এখন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি, তারপর না হয় পুজো দেওয়া যাবে। চলো এখন দেখতে পাচ্ছ তোমরা এইটা যে কি আমি নিজেও জানি না, কিন্তু এইখানে দেখো এটা হলো একটা ঠাকুরের মূর্তি। নামটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। তারপর কিন্তু এখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু যাচ্ছিলাম সামনের দিকে। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা ছিল। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম এখান থেকে একটু উপরের দিকে। আর উপর যেয়ে তোমাদের একটা জিনিস আমার দেখানোর আছে। এখানে দেখো এখানে কিন্তু অনেকজন স্নান করছিল, আর আমরা কিন্তু এখন নিচের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের পাও ধুতে হবে। আর পাও ধুতে গিয়ে আমি দেখলাম এখানে দেখো জল থেকে রামধনু বেরোচ্ছিল। এত কিছু দেখার পর কিন্তু এখন আমাদের এখান থেকে পুজো টুজো দিয়ে সবকিছু করা কমপ্লিট। এখন কিন্তু আমরা যাবো বাড়ির দিকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমার সাথে আবার কোনো নতুন ভ্লগে।